আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়া ভালো আছেন। আমরা স্লাইডিংটা কিভাবে চেঞ্জ করতে হয় এটা দেখবো। তো স্লাইডারে চেঞ্জ করতে গেলে এখানে আপনি প্রথমে লগ ইন করার পর স্লাইডারে চলে আসলে অল স্লাইডার থেকে আপনি এখান থেকে আপনার স্লাইডারগুলো দেখতে পারবেন। তো আমরা এই স্লাইডারগুলো ইউজ করছি। আর এর পাশাপাশি আমাদের ডান পাশে যে আরো ২-৩টা ইমেজ আছে ওটা কিভাবে চেঞ্জ করবে, যেমন এই ৩টা ইমেজ এটা চেঞ্জ করতে গেলে আপনাকে প্রথমে পেজেসে আসতে হবে। এখানে এটা হচ্ছে আমাদের একটা স্লাইডার। এই স্লাইডারটা চেঞ্জ করতে হলে আমরা এই স্লাইডার অপশন থেকে এখান থেকে এসে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে কিন্তু এটা চেঞ্জ করতে পারবো। যেমন এখানে আমাদের যে ৩টা স্লাইডার আছে এই ৩টা স্লাইডার কিন্তু এখানে আমাদের আলাদা আলাদা করে দেওয়া আছে। আর যদি আমরা এই ডান পাশের যে ইমেজগুলো আছে ওগুলো চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে পেজেস থেকে অল পেজেসে চলে আসবো। অল পেজেস থেকে আমাদের ফ্রন্ট পেজ যেটা আছে এটা আমরা এলিমেন্টর দিয়ে ওপেন করব। এলিমেন্টর দিয়ে ওপেন করলে এখান থেকে আপনি ইজিলি এডিট করতে পারবেন। এখানে আমাদের ফ্রন্ট পেজের পুরো ডিজাইনটা লোড হয়ে গেছে। আমরা যে কোনো কিছু এডিট করতে গেলে যেমন আমরা এখানে কাজটা রাখার পরে এডিট অপশন চলে আসে। এডিট অপশন চলে আসলে যেমন এখান থেকে ওগুলো চেঞ্জ করা যায়, তেমনিভাবে এই ইমেজগুলো এখানে এডিট অপশন চলে আসছে। ইমেজে এডিটে ক্লিক করে এখান থেকে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে ইমেজটা ইজিলি চেঞ্জ করতে পারবেন। মানে এটা চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে চয়েস ফাইলে গিয়ে ফাইলটা পিকচারটা আপলোড করে দিলে হয়ে যাবে। সো আপনি আপডেট করে জাস্ট এখানে আপডেটে ক্লিক করে দেবেন, তাহলে এখান থেকে এটা ইজিলি চেঞ্জ হয়ে যাবে।